২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাস, শহীদ ইয়াকুব সহ ৬ জনকে হত্যা করা হয়। আজকে এই চানখারপুলের মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে ৮ জনই পুলিশের সদস্য। প্রধান আসামি রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আরও ৮ জন, যেখানে ৪ জন পলাতক এবং ৪ জন গ্রেফতার রয়েছেন। এই মামলাটি ঘিরে অত্যন্ত আলোচনার তৈরি হয়েছে, কারণ এই মামলাটি পুলিশের বিরুদ্ধে প্রথম রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। আমাদের সঙ্গে এখানে যুক্ত আছেন শহীদ ইয়াকুবের আম্মা। তার সঙ্গে আমরা কথা বলবো। আপনার সন্তান শহীদ হয়েছে, আজকের এই রায়ের মাধ্যমে আপনি আসলে কি চান? আমি চাই ন্যায্য বিচার, সুষ্ঠু বিচার। আমার ছেলের আত্মা শান্তি যেন পায়, যে আমার ছেলে যেন দেখতে পারে যে না, আমার বিচারটা হয়েছে, আমি ন্যায্য বিচার আমার আম্মা করাইছে, আইন দিছে, আমার ছেলের আত্মা যেন শান্তি হয়। সেই জন্যে আমি আসি যে ভালো বিচার, সুষ্ঠু বিচার, ন্যায্য বিচার হোক, আমি এটাই চাই। এই মামলাটি তো প্রথম মামলা, হ্যাঁ, ট্রাইব্যুনালের প্রথম এই মামলাটি হয়েছিল ১.৫ বছর পর আজকে রায় হচ্ছে। এই যে ১.৫ বছর পর রায় হচ্ছে, আপনি এর আগে আপনারা এসেছিলেন ট্রাইব্যুনালে, হ্যাঁ। কি মনে হচ্ছে আপনার এই রায়ের মাধ্যমে? ভালোই মনে হচ্ছে যে যে বিচারের জন্য আসছি, যাতে বিচারটা যেন হয়। আমাদের সঙ্গে যুক্ত আছেন শহীদ ইয়াকুবের চাচা। আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো সাক্ষ্য দিয়েছিলেন, জি। আপনি আসলে কি চান আজকের এই রায়ের মাধ্যমে? আমি চাই যে ন্যায্য বিচার হোক, তাদের ফাঁসির রায় হোক। আমরা সে সাক্ষী দিছি, বা আমার ভাতিজা যখন মারা গেছে তখন আমি ভাতিজারে কুলে নিয়ে রিক্সা করে উঠা মিটফোর্ড হাসপাতাল নিয়ে গেছিলাম। আমার রিক্সায় আমার কুলেই মারা গেছে গুলিবিদ্ধ অবস্থায়। তাই সেটা তো আমার নিজের চোখে নিজের কুলেই মারা গেছে। আমি তো আর প্রত্যেকবারই আমার কল্পনা আসে কিভাবে মারা গেছে, কিভাবে তুললাম, সেটা বারবার আমাকে আঘাত করে মনে, যে কীভাবে গুলি করে মারছে ওরা, পাখির মতন গুলি করছে ওরা সবাইকে। আমি নিজেই ৫-৬ জনকে আরও স্পট থেকে মনে করেন তুলে নিয়ে দিচ্ছি, যে ওরাও মারা গেছে, রিক্সা উঠাই দিছি। লাস্টে দেখি আবার ভাতিজাও ওখানে গুলিবিদ্ধ। একজন ডাক দিয়ে আমাকে বললো যে আপনার ভাতিজাও গুলি খেয়েছে। তখন দৌড়ায় গেছি, দেখা দিই হ্যাঁ ঠিকই। তাহলে নিয়ে রিক্সা উঠাইলাম, উঠাই নিতে চাঙ্কাপুল স্কুলও পার হয় নাই, মারা গেছে রিক্সাতেই। হাসপাতালে নিয়ে গেলাম, হাসপাতালে ডাক্তাররা বলছে যে মৃত্যু ঘোষণা করছে, যে মরে গেছে। তা আমি বললাম তাহলে এটা কি আমরা কী করবো? ওরা পোস্টমর্টম করে নাই, ওরা বলেছে এটা আজকে পোস্টমর্টম লাগবে না, এটা আপনাদেরকে লিখে দিতেছি যে মারা গেছে গুলিবিদ্ধ হবে। তো ওই কাগজ নিয়ে আমরা আবার বাসায় আসলাম। ইয়াকুবের আমারে ফোন দিলাম বাসায়, যে ইয়াকুব তো গুলি খেয়েছে, মারা গেছে, ইয়াকুব তো আর নাই। পরে লাশ নিয়ে আসলাম বাসায়। এখন আমি এখানে এর আগে সাক্ষী দিয়ে গেলাম, অনেক অনেক জেরা করছে,